বানিয়াচং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2024 শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে আমি চলে গেছিলাম। কি হয়েছে তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ভালো লাগছিল ওইখানে যে ফ্রিতে পানি এবং শরবতের ব্যবস্থা ছিল, যেহেতু অনেকগুলো বাচ্চা ছিল এই গরমে এই ব্যবস্থাটা আমার অনেক বেশি ভালো লাগছে। তো অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 10টা থেকে, তো আমরা যাই 10:30টায়, গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হয়েছে মাত্র, কিন্তু গরম ছিল প্রচুর। জনাবালি কলেজের পাশে একটা মাঠ প্রাঙ্গণে কিন্তু এই অনুষ্ঠানটা হইতেছিল, কিন্তু গরম ছিল অনেক অনেক বেশি। অনেক 5 মাস 6 মাস বা 1 বছরের বাচ্চা ছিল, তাদের অনেক বেশি কষ্ট হইতেছিল। দারুন্নাসা মাদ্রাসা অ্যান্ড স্কুল সম্ভবত নামটা আমি ভুলে গেছি, ফুল নামটা তারার। তো এখানে স্টুডেন্টরা গজল এবং সূরা দিয়ে অনুষ্ঠানটা শুরু করে, আমার কাছে ভালোই লাগছে। তারপর ছিল প্রধান অতিথিদের বক্তব্য। তো আমার কাছে মনে হয়েছে এই প্রচণ্ড গরমে আরেকটু শর্টকাট বক্তব্য হলে ভালো হইতো। মানে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ ছিল, বাট অনেক গরম ছিল, অনেকের কাছে কিন্তু ছোটো ছোটো বাচ্চা ছিল, তো তাদের জন্য একটু কষ্ট হয়েছে। যাই হোক, তো বক্তৃতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। তো আমি পিছনেই ছিলাম, হঠাৎ করে দেখি যে সবাই সামনে আগে ভিডিও করতেছে। তো আমি ভাবছি হ্যাঁ তাহলে আমিও একটু ভিডিও করি। তো সবার ভিডিও নেওয়া হয়েছে না, যারা আমার একটু পরিচিত বা খুব আদরের ছিল। যখন আমি বানিয়াচং ছিলাম তখন তো আদিলকে নিয়ে স্কুলে যেতাম, তো অনেক বাচ্চাদের সাথে কিন্তু আমার পরিচয় হয়েছিল, বা অনেককে আমি অনেক ভালো লাগতো, আদর করতাম। তো তাদেরকে আমি একটু ক্লিপ নিতে। তাছাড়া আমার রিলেটিভ আমার মামাতো ভাইও বৃত্তি পাইছিল, তো আমি এরারই একটু ভিডিও নিয়েছিলাম আর কি। আর প্রচুর গরম যেটা বলছি আর কি, মানে মনে হয়েছিল সবাই গার্জেনরা বলতেছিল এটা পুরস্কার না, মানে একটু বেশি কষ্ট হইতেছিল। যদিও মহিলা এবং পুরুষদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছিল, কিন্তু গরমের জন্য সবাই গিয়ে দেখি যে গাছের নিচে বসে গেছে। তো আমিও চলে গেছিলাম গাছের নিচে। তো সবাই সবার ফ্যামিলি নিয়ে কিন্তু গাছের নিচে বসছিল। প্লাস ওইখানে কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছিল ক্লাস 1 থেকে। তো আমার কাছে মনে হয়েছে ক্লাস 1-এর বাচ্চারাই বেশি বৃত্তি পাইছিল। আদিল যেহেতু ক্লাস 4-এ পড়ে, তো সবার শেষের দিকে আদিল মানে পুরস্কার পাইছিল। মজার বিষয় বা আদিলের জন্য আনন্দের বিষয় হয়েছিল, তার বর্তমান স্কুলের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সে পুরস্কার নিয়েছিল। তখন প্রাক্তন এবং বর্তমান 2 স্কুলের স্যারই কিন্তু উপস্থিত ছিলেন, যার কারণে আদিল একটু বেশি খুশি হয়েছিল। সেই সাথে অনেক বেশি কষ্ট পাইছে এবং অনেক বেশি কান্নাও করছে। তার কারণ হয়েছে আদিল যে গ্রেডে বৃত্তি পাইছিল তার চেয়েও নিচের গ্রেডের পুরস্কার পাইছে। স্কুলে যখন বৃত্তির রেজাল্ট পাবলিশড হয়েছিল তখনকার রেজাল্ট এবং ওই সময় কিন্তু পেপারও রেজাল্টটা দেওয়া হয়েছিল, তো ওই রেজাল্টের সাথে এখনের যে পুরস্কার বিতরণ করা হয়েছে কোনো মিল নেই। তো এমনটা কেন হয়েছে আমরা জানি না। ওইখানে যোগাযোগ করার পর তারা বলতেছিল এখানে আমাদের হাত নিয়ে অফিসে যোগাযোগ করেন, কিন্তু পরের দিন থেকে যে আমরা স্কুলে বা অন্য জায়গায় যোগাযোগ করব ওই সময়টা আমাদের হাতে ছিল না, কারণ পরের দিনই কিন্তু আদিলের স্কুল খোলা, তো আমাদেরকে বাসায় আসতেই হবে। ওইটা নিয়ে আমরা আর কথা বলতে চাইনি। তো আদিল অনেক কান্নাকাটি করতেছিল, আদিলকে অনেক বোঝাইতেছিলাম তো আমরা তো আর বানিয়াচং থাকবো না, বা পরবর্তীতে কিন্তু এই বৃত্তি পরীক্ষাটা তোমাকে আর দিতে হবে না, হবিগঞ্জে কিন্তু এর চেয়েও টাফ বৃত্তি পরীক্ষা হবে, তো ওইটার জন্য তুমি মন দিয়ে পড়ালেখা করো। আমরা যতই বলি না কেন, বাচ্চা আর একটা বৃত্তি পাওয়ার জন্য কত পড়ালেখা করতে হয়, অনেক কষ্ট করতে হয়েছে। যেহেতু আমার আরেকটা ছোটো বাচ্চা আছে, তো আমাকে নিজেও পড়ালেখা করতে হয়েছে, সকাল 7টায় কোচিংয়ে নিয়ে যাইতে হয়েছে, অনেক কষ্ট করতে। এখানেই শেষ না, আমার ছোটো বাচ্চাটাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা আমাকে ছাড়া থাকতে হয়েছে। যাই হোক, যেহেতু ছোটো বাচ্চা যতই বোঝায় না কেন সে কান্না করবেই, কিন্তু এখন আর আগের মতো এতটা চাপ দিই না, বা এতটা সময় তার পিছনেও পড়ে থাকি না, বা চাইলেও সম্ভব হয় না। মেন সমস্যা হয়েছে আদিলের মাথা ব্যথা করে বেশি পড়াতে চাপ দিলে, আর এখন ওইভাবে সময়ও পাই না। গত কয়েকটা বছর আদিলের পেছনে আমি অনেক কষ্ট করছি, এখন আর ওইভাবে কষ্ট করতে মন চায় না, টায়ার্ড হয়ে গেছি মনে হয়। আর এখন মনে হয় ওরে নিজের মতো একটু ছেড়ে দেওয়া উচিত, নিজের মতো করে লেখাপড়া। সবসময় চাইতাম যে আদিল ভালো একটা রেজাল্ট করুক, কিন্তু 1st, 2nd, 3rd হওয়ার জন্য ওই প্রেশারটা আমি কখনো দেই না আদিলকে, আর এখন তো একদমই না।